আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হাসি সময়ের আগে বর বউয়ের নাটকটা বন্ধ হোক। 6 মাস অবধি অপেক্ষা করার কোনো দরকার নেই। আপনি যখন বলছেন তখন তাই হবে। আপনার ডিসিশন আমি মেনে নিচ্ছি। যখন এই নকল বিয়ের ব্যাপারটা সবাই জেনেই গেছে তখন সত্যি এটা বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না। কিন্তু তার আগে আমার উপর চাপিয়ে দেওয়া মিথ্যে অভিযোগ, আমার চরিত্র নিয়ে টানাটানি, এই সব কিছুর পর্দা আমি ফাঁস করব স্যার। আমি প্রমাণ করে দেব স্যার যে সমস্ত কিছু ষড়যন্ত্র। তার জন্য আমার একটু সময় লাগবে স্যার। স্যার আমি এর আগেও আপনার কাছে যতবার সময় চেয়েছি আমি কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করেছি। স্যার আমাকে আপনি না ভরসা করতে পারেন কিন্তু আমার ট্র্যাক রেকর্ডের উপর ভরসা করে আমাকে কিছুটা সময় দিন স্যার, প্লিজ। আমি কথা দিচ্ছি স্যার, আপনার যে সম্মানহানি হয়েছে সেই সম্মান আমি আপনাকে ফিরিয়ে দেবই স্যার। নিজেকেও কলঙ্কমুক্ত করব, তারপর না হয় মিথ্যে সম্পর্কের আগল থেকে বেরিয়ে যাব। মাথা উঁচু করে বেরিয়ে যাওয়ার জন্য কিছুটা সময় দেবেন স্যার। আবার তোমরা প্রমাণ করে দিলে যে আমি তোমাদের জন্য কতটা অবাঞ্ছিত। এত বড় একটা ব্যাপার তোমরা কেউ আমাকে জানালে না। কে বলবে বলো তো আমি এবারের মেয়ে? মা, আমি আমার ছেলের বিয়ে না জানিয়ে দিয়েছি বলে তুমি, তোমার বড় বউ, তারপরে তোমার এই কাগজে কলমে সই করা নকল নাথ বৌমা, কেউ তো আমাকে কথা বলতে ছাড়েনি। আমি বড় বৌদির কথা ছেড়ে দিলাম। বড় বৌদি তো সারা জীবন শুধু আমার সাথে কম্পিটিশন করতেই লেগে গেছে। কিন্তু মা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারলে? মা, এমনি এমনি করেছি, বাধ্য হয়েই করেছি। তোর স্বভাবের জন্যই না তোকে বিশ্বাস করা যায় না। মায়েরা কি করে, মেয়েদের সঙ্গে সুখ দুঃখের আলোচনা করে। আমি কি তা করতে পারি? এটাই তো আমার দুঃখ। তুই তো সহজ মনে কোনো কিছু নিতে পারিস না। সবসময় লাগানি ভাগানি সমালোচনা। কি করে ভরসা করে তোকে বলবো বল? বর্ষা, আর একটা কথা, এই কাগজ কলমের বউ বলাটা না এবার বন্ধ কর। ওকে আমরা এবারের আসল বউ বলেই মনে করি। আর তাছাড়া ওই সই সাবুত দলিল উকিল এসব আমরা মানি না। আরে বাবা, বাবলু তো সবার সামনে সিঁদুর পরিয়ে ওকে বিয়ে করেছে। তাই এইটা নিয়ে বাইরের 5টা লোকের সামনে বা তোর শ্বশুর বাড়ির লোকের সামনে যদি তুই একটাও কথা বলেছিস তাহলে কিন্তু তোর সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা মাথায় রাখিস। বলার আর কিছু বাকি রেখেছো তোমরা? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। এই বাবলু সই করা নকল বউ, তার দিদি তো হচ্ছে আমার ছেলের আসল বউ। আরে এখন যদি বাইরে বেরোই কেউ আমাদের কথা বলতে ছাড়বে? কি জ্বালায় যে এই সব ঝামেলার মধ্যে পড়তে গেলাম। করিস না, চলে যা না। এ বাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে তুই তো বহু দূরে গিয়ে অন্য শহরে মুখ লুকিয়েছিলি। সেখানেই চলে যা, কে বারণ করেছে? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আর তো কোথাও মুখ দেখানোর উপায় রাখোনি তোমরা, চলেই যাবো। তুমি কোথায় যাচ্ছ? আশির সাথে দেখা করতে। যাবে না।
তোমার তো এসবের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। না রিতম, আরশি আমার বোন, আমাকে তো এটার মধ্যে ঢুকতেই হবে। আমাকে জানতে হবে আমার বোন নিজের ভবিষ্যৎ নিয়ে এত বড় ছেলে খেলা কেন করলো। আমাকে এটাও জানতে হবে যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগেও আমাকে একবারও কেন জানালো না। আমাকে জানতে হবে রিতম। কাকুই, আরশি, কাঁদ বোন, কাঁদ। এতদিন ধরে এত কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছিস। আচ্ছা, আমায় কেন বললি না বলতো? আমি কি মরে গেছিলাম? কেন নিজে এত বড় সর্বনাশটা করলি? কি বলতাম? বলতি সেটা আসল বিয়ে নয়, কন্ট্রাক্ট ম্যারেজ। কি হতো বললে দিদি? করতে দিতিস বিয়েটা? কখনো দিতাম না। সেই জন্যই তো আমি কিছু বলতে পারিনি দিদি। তোর মনে নেই তখন আমাদের কি অবস্থা হয়েছিল? বাবা মায়ের কি অবস্থা হয়েছিল ওই ওই ছবি আর নিউজটা বেরোনোর পর? এই বিয়েটা করেই তো সবকিছু সামাল দেওয়া গেছিল দিদি। আর না হলে আমি কি করতাম বল? তোর বিয়েটা ভেঙে যাওয়ার পর আমার পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে গেছিল দিদি। তুই আমাদের জন্য এত বড় স্যাক্রিফাইস করলি আরশি। তোদের জন্যই তো আমার বেঁচে থাকা রে। তোদের সম্মান, তোদের মুখের হাসির জন্যই তো আমার সবকিছু। ছোট্ট বোন, সুপারস্টারের সাথে বিয়ে হয়েছে বলে আমি ভেবেছিলাম তুই কত সুখী আছিস। ভাবতাম এই সুখের ভাগ দিবি না বলে রিতমের সাথে বিয়েটা তুই মেনে নিতে পারছিস না। কত কিছু শুনিয়েছি তোকে, নিজের উপর তো রাগ উঠছে না? আরে দিদি, তুই কি করে জানবি বলতো? আমি তো কাউকেই জানতে দিইনি। দিদি হিসাবে আমার বোঝা উচিত ছিল আরশি। বিয়ের প্রথম দিন থেকে মধুবনীর স্বাক্ষর সঙ্গে সঙ্গে থাকা, সবকিছু ব্যাপারে ইন্টারফেয়ার করা, এগুলো আমার একদম পছন্দ ছিল না। কিন্তু দিদি হিসাবে আমার মনে একবারও প্রশ্ন জাগলো না যে এই বিয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি তোকে আগলে রাখতে পারলাম না আরশি। দেখ, বিয়েটা নয় পরিস্থিতির চাপে তোকে করতে হয়েছিল। তো তারপর এই বিয়েটা নিয়ে এতদিন ধরে থাকা, মধুবনীর অপমান দিনের পর দিন সহ্য করা, এই মিথ্যের বোঝা নিয়ে এতদিন ধরে বেঁচে থাকা, এই যন্ত্রণাগুলো তো আমি তোর সাথে ভাগ করে নিতে পারতাম বল। তো সেটা তো করিনি। কি করেছি তার বদলে? তোর যন্ত্রণা আরো বাড়িয়ে দিয়েছি। তুই তো আমায় বলতে পারতিস বোন। আমি তো নয় বোকা, কিচ্ছু বুঝতে পারিনি। তুই কেন বললি না বোন? আমি তো তোর বন্ধুর মতন ছিলাম, তাই না? ছি ছি ছি, তোকে কত কথা শুনেছি, কি কষ্ট দিয়েছি আমি। কেন আমি তোর পাশে থাকতে পারলাম না আরশি? কেন? দিদি 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 প্লিজ, তুই নিজেকে এভাবে দোষ দিস না। তোর কিছু করার ছিল না রে। দেখ, আমি তো তোকে চিনি দিদি। তুই যা নরম মনের মেয়ে, তুই এগুলো সহ্য করতে পারতিস না রে। তুই ভেঙে পড়তিস।